কিরে ভাই, খুলে না কে? কোন দিক দিয়ে কেমনে কি খুলতে হইব রে ভাই? ও মাই গড! হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও অলরেডি তোমরা বুঝে গেছো টাইটেল দেখে, থাম্বনেল দেখে। আজকে আমার বার্থডে গিফট আনবক্সিং ভিডিও। সো লেটস গেট স্টার্টেড ভিডিও। হিয়ার ইজ মাই ফার্স্ট গিফট ফ্রম মাই ছোট ভাই। আমার ছোট ভাই এই বার্থডেতে আমাকে মোট 4টা গিফট দিছে, তার মধ্যে এটা ফার্স্ট আনবক্সিং করতে যেতেছি। অ্যান্ড ও আমার পাশে দাঁড়ায়, ভিডিও তো আসতেছে না, বাট পাশে দাঁড়িয়ে দেখতেছে আমার রিয়াকশন কি হয় না হয়। অ্যান্ড এটা হলো একটা পার্স, আর এটা কালারটা এত সুন্দর, আমার খুবই 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 ভালো লাগছে। অ্যান্ড সেকেন্ড গিফট, এটাও ফ্রম মাই ছোট ভাই। সচরাচর ছোটো ভাই বোনরা বড় বোনদের গিফট খুব একটা দেয় না, বাট আমার ভাই প্রতি বছর আমার বার্থডেতে কিছু না কিছু একটা গিফট দেবেই, আর এই বছর প্রায় 4টা গিফট পাইছে ওর থেকে। অ্যান্ড এটা হলো একটা পার্স, যেটা আমার ওইটা থেকে এটা সবথেকে, ওইটাও ভালো লাগছে বাট এটা বেশি। অ্যান্ড থার্ড ওয়ান, এটাও আমার ভাইয়ের কাছ থেকেই পাওয়া একটা গল্পের বই। দেখা যাক এটা খোলার পর এটার ভিতর কি বই দিছে ও। ভাই এইটার প্যাকেজিংটা এত হার্ড ছিল, মানে এত করে এটার প্যাকেজিংটা করছে, খুলতে যাইয়া আমার অবস্থা তো পুরো টাইট হয়ে যেতেছে। আর পিছন দিয়া ও দাঁড়া সব দেখতেছে কোনটায় কি হয় না হয়। এটার প্যাকেজিং খুলতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, এইটুকু মানুষটা কি আর ভাই এত কষ্ট সহ্য করতে পারে বলেন? প্যাকেজিং খুলতেই জান শেষ। বই দেখার পর তো ভাই মনটা এত খুশি হয়ে গেছে। আনা ফ্রাঙ্কের ডায়েরি ছিল বইটার নাম। Here is my third gift from the special one. স্পেশাল ওয়ান বলতে আমার খুবই 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 স্পেশাল কাছের একজন বন্ধুর কাছ থেকে পাওয়া এই পার্সেলটা বা গিফট, যেটাই বলি না কেন। তো এটার প্যাকেজিংটা মোটামুটি ইজি ছিল খোলা, অতটা কষ্ট হয় নাই। তো দেখা যাক এটার ভেতর খোলার পর কি গিফট পাঠাইছে ম্যাডাম অলরেডি জানে যে আমার গল্পের বই পড়তে ঠিক কতটা পছন্দ, তো সেও আমাকে 2টা বই গিফট করছে, একটা মশলার যুদ্ধ আর একটা কাদম্বিনী দেবের সুইসাইড নোট। একটা জিনিস আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম, আমার ভাই থেকে আরেকটা বই আমি পেয়েছিলাম। মোট 2টা বই ওর কাছ থেকে আর 2টা বই আমার ফ্রেন্ডের কাছ থেকে, তো মোট 4টা বই গিফট পাইছি বার্থডেতে। অ্যান্ড এইটা হলো আমার পাপার কাছ থেকে পাওয়ার বার্থডে গিফট। সে আমাকে একটা খুবই সুন্দর একটা ড্রেস বার্থডেতে গিফট করছে। অ্যান্ড এইটা হলো সেই মোমেন্টাম। প্রত্যেকটা বছর আমার মার দেওয়া গিফট অলওয়েজ স্পেশাল হয়, অ্যান্ড এইবারও অনেক স্পেশাল। আমি জানি না এটা কি, দেখা মনে হচ্ছে একটা বক্স, জানি না কি হয়। তো আমি খুবই এক্সাইটেড এটা খোলার জন্য। তাড়াতাড়ি মানে চাইতেছি যাতে খুব তাড়াতাড়ি এটা আনবক্সিং করতে পারি, কারণ আমার মার গিফট গত বছর স্পেশাল ছিল, এই বছর স্পেশাল। তো খোলার পর তো ভাই আমি পুরো অবাক। অ্যাপেলের লোগো থেকে ফার্স্টে ভাবছি অ্যাপেলের কোনো প্রোডাক্ট, বাট আনফর্চুনেটলি এটা মানে অ্যাপেলেরই কপি ভার্সন। তো ভাই আমরা এলাম গরিব মানুষ ভাই, এত মানে এক্সপেন্সিভ বা আসল অ্যাপেলের জিনিস কেনার সামর্থ্য এখনও হয় নাই। বাট তোমাদের ভালোবাসা যদি পাইতে থাকি, হয়তো ইন ফিউচার হইতেও পারে। তো আপাতত অ্যাপেলের কপি ভার্সন দিয়ে কাজ চালাতে থাকি। যদিও অ্যাপেলের কপি করা ভার্সন হোক বা যাই হোক, আসলে অ্যাপেল প্রোডাক্ট না হোক, বাট তাও আমার কাছে এটা খুবই 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 স্পেশাল। গত বছরও যেমন সবগুলো গিফটের মধ্যে আমার মার গিফটটা ছিল স্পেশাল। বক্সটার মধ্যে মেনলি ছিল এয়ারপোর্ট, একটা চার্জার এবং কানের সাথে সেট হওয়ার জন্য এবার নাম জানি না কি ওগুলো দেওয়া ছিল, মানে যার কানের সাইজ যেরকম সেইভাবে সেট করে নেওয়ার জন্য, আর কিছু না, আর ম্যানুয়াল। আর এইটা হলো আমার ভাইয়ের কাছ থেকে, মানে বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া বার্থডে টাকাটা, ও গিফট দিতে পারেনি বা টাকা দিয়ে দিচ্ছে আমারে। এই হলো এগুলো সব আমার বার্থডে গিফট। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।